আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে আপনি কোন জিনিসটি ব্যবহার করলে আপনার রুমের ভিতরে এই সাউন্ডের ইকোটা হবে না, আর আপনার এই সাউন্ড বাইরে যাবে না, প্লাস বাইরের সাউন্ড আপনার এর ভিতরে আসবে না। তো এরকম পরিবেশ তৈরি করতে হলে আপনাদের কি দরকার? তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই এই যে কালো একটি পর্দা মতো দেখা যাচ্ছে। আসলে এটা পর্দা না, এটা হচ্ছে ফোম। তো এই যে ফোম যদি আপনারা ইউজ করেন, আপনাদের দেয়ালে যদি আপনারা এটা লাগান, সেক্ষেত্রে আপনাদের এই যে সাউন্ডটা, সেটা আপনার সাউন্ড কিন্তু আর ইকো হবে না, প্লাস আপনার বাইরে সাউন্ড আসবে না, ভিতরে সাউন্ড বাইরে যাবে না। তো এই প্যানেল বা এই যে ফোমটার নাম হচ্ছে অ্যাকুস্টিক ফোম। তো এই অ্যাকুস্টিক ফোম যদি আপনার ঘরের ভিতরে দেয়ালের চারপাশে যদি আপনারা লাগান, তাহলে এই সাউন্ডের আর ইকো হবে না, প্লাস আপনার সাউন্ড হবে সুন্দর। তো আমরা একটু দেখে আসি যে আমি এই যে রুমের ভিতরে কিভাবে এই আমার যে অ্যাকুস্টিক ফোম আমি কিভাবে লাগিয়েছি, আর এই ফোম আমি কোথায় পেয়েছি, প্লাস এই ফোম কত টাকা স্কোয়ার ফিট নিয়েছে, এবং আমি কিভাবে আমার ওয়ালে এটা ফেস করেছি, সবকিছু আপনাদেরকে জানাবো। তো তার আগে আমরা একটু দেখে আসি আসলে আমার এই দেয়ালে আমি কিভাবে এই অ্যাকুস্টিক ফোম লাগিয়েছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেয়ালে আমি কিন্তু এখানে একটা ফোম লাগিয়েছি। আমি যদি আস্তে আস্তে ডান দিকে যা দেখতে পাচ্ছেন, একটা জানালা। তো জানালার পরে আপনারা দেখতে পাবেন যে আরো ওই দেয়ালে আমি কিন্তু একটানা এই যে অ্যাকুস্টিক ফোম আমি কিন্তু লাগিয়েছি। পাশেই একটি দরজা রয়েছে, আমি দরজাটার ফোমটা এখনো লাগাতে পারি নাই। তো আমার ফোম শর্ট পড়ার কারণে আমি এটা এখনো লাগাতে পারি নাই। এরপরে আমরা যদি একটু এখান থেকে আমরা যদি আসি, দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। এরপরে দরজার পরে কিন্তু এই আরেকটি ওয়াল কিন্তু পুরোটাই আমি কিন্তু এই যে ফোম দিয়ে আমি কিন্তু আগামাথা ফোম লাগিয়ে দিয়েছি। তো দর্শক, আমি কিভাবে ওয়ালে এই যে অ্যাকুস্টিক প্যানেল লাগিয়েছি তো আপনারা দেখলেন। তো এই যে অ্যাকুস্টিক প্যানেল, এটা হচ্ছে আমি দেয়ালে যেটা লাগিয়েছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আড়ে, যেটা দেখতে পাচ্ছেন আড়ে হচ্ছে 6 ফিট। তবে এটা হাইটে 3 ফুট এবং আড়ে 6 ফিট লম্বা। তো এটা আমার এই রুমে আমি মোট 4টি অ্যাকুস্টিক ফোম প্যানেল কিনেছি। তো একটা 3 ফুট বাই 6 ফিট ছিল। তো হাইট আমি 3 ফুট দিয়েছি। 3 ফুট তার মানে নিচে 3 ফুট ফাঁকা রেখেছি এবং উপরে 3 ফুট ফাঁকা রেখেছি। মাঝে হচ্ছে 3 ফুট, এই 3 ফুটে আমি এই প্যানেলটি লাগিয়েছি এবং চেষ্টা করেছি দেয়ালের চারিপাশে 3 ফুট করে লাগানোর। 3 ফুট বাই 6 ফিটের এই প্যানেল আমি লাগিয়েছি। তো এটা আমি ফেসবুক থেকে আমি অর্ডার করেছিলাম। পার পিস 1350 টাকা নিয়েছে, 4টি মোট 5400 টাকা, আর ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছিল আমাকে। তো এর এই 4টার ফোমের ভিতরে আমি এই যে 3টা ফোম আমি লাগিয়েছি এই যে রেড বন্ডের এই যে গাম দিয়ে আমি লাগিয়েছি 3টা লাগিয়েছি এটা দিয়ে, আর একটা লাগিয়েছি এই যে জেমস বন্ড আটা দিয়ে। তো এই যে আটাটা এইটা দিয়ে সব থেকে ভালো হয় লাগাতে, কিন্তু এটা সমস্যা হলো এই যে পিছন সাইড দিয়ে আটা বেরো যায়, বেরোনোর পরে আটাটা দ্রুত শুকিয়ে যায়, পরে লাগানো যায়। দেখতে হচ্ছে আটা শুকিয়ে কি হয়ে গেছে। তো বাকি আমি একটি ফোম আমি এই যে জেমস বন্ড আটা দিয়ে লাগিয়েছি। আসলে এটা খুব একটা লাস্টিং করবে না আমার মনে হচ্ছে। তো এটা দিয়ে কেউ লাগানোর চেষ্টা করবেন না, আপনারা গাম দিয়ে লাগাবেন। আর যে দুই পাশের যে টেপ রয়েছে, মানে টেপের আটা আছে, যে টেপের আপনারা দেখবেন যে দুই পাশে আটা রয়েছে, তো এই টেপগুলো আপনার দিয়ে লাগানোর চেষ্টা করবেন। আমি যদিও আমার হাতের কাছে পাই নাই বলে আমি এই গাম দিয়ে আমি এটা লাগানোর চেষ্টা করেছি। তো ওভারঅল আমি লাগিয়েছি। লাগানোর পরে এই যে আমি এখন কথা বলতেছি, আমার পিছনে হচ্ছে
এই যে ফোম রয়েছে আর আমার অপোজিটে একটা ফোম রয়েছে, আমি কথা বলতেছি, আর এই পাশে ফোম আছে, পিছনে কিন্তু কোনো ফোম নাই। তো এই অবস্থায় আমি কথা বলতেছি, আপনারা আমার কথা শুনতেছেন, কিছুটা ইকো হচ্ছে আমি বুঝতে পারতেছি, কারণ আমি এখনো পর্যন্ত টোটাল আমার এখনো বেশ কিছু জায়গায় বাকি রয়েছে, বিশেষ করে দরজা এবং উপর নিচে তো রয়েছে, পিছনে রয়েছে, এই জন্য হালকা ইকো হবে। আর আমার দরজা সব বন্ধ, এই জন্য ইকোটা একটু বেশি মনে হবে। আমি যদি একটা জানালা খুলে দিতাম হয়তো বা ইকোটা একটু কম হইতো। তারপরে যেহেতু স্টুডিও আমাদের সবকিছু বন্ধ রেখে কাজ করতে হবে, এই জন্য আমি আমার মতো করে মোটামুটি লাগিয়েছি। তো দর্শক, এই ফাঁকে আমি একটু দেখাবো যে আসলে আমি কিভাবে আটা দিয়ে আমি লাগানোর চেষ্টা করেছি। এই আটা দিয়ে কিভাবে লাগানোর চেষ্টা করেছি সেটা আমার ভিডিও করা আছে, ওটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আর এইটা যেহেতু আমার ভিডিও করা না, এটা আমি দেখাতে পারবো না। আমার এই পিছনের দেয়ালে যে গুলো যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এই আটা দিয়ে। আর আমি এখন যে দেখাবো আপনাদের, এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জেমস বন্ডের আটা দিয়ে লাগানো, এবং এই যে পাশেরটা দেখতে পাচ্ছেন এটা জেমস বন্ডের আটা দিয়ে লাগানো। এই পাশেরটা কিন্তু আবার, এই পাশেরটা আবার আপনার গাম দিয়ে লাগানো। তো দর্শক, আপনারা হয়তো দেখছেন যে আমি কিভাবে আমার রুমটাকে কিভাবে সাউন্ড প্রুফ করেছি। এই যে ফোম দিয়ে, অ্যাকোস্টিক ফোমের প্যানেল দিয়ে আমি কিভাবে আমার রুমটা সাউন্ড প্রুফ করেছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমার এই চ্যানেলের সাথে থাকবেন, তাহলে এই ধরনের স্টুডিও রিলেটেড আরো অনেক কিছু আপনাদের জানানোর চেষ্টা করব, এবং পরবর্তীতে আমি স্টুডিও প্লাস অন্য সাইডের বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করব। আপনারা আমার সাথে থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো ভিডিও আপনাদের সাথে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।